সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিওতে। আজকে চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করবে না। ভিডিও শুরুতেই জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। আজকে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 4:30, আর এখন আমি ঘরের কাজ তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। ও উঠে পড়লে বাইরে যাওয়ার জন্য বায়না করবে, তাই আগের ভাগে কাজটা সেরে রাখলে অনেক সুবিধা হয়। আর ঝাড় দেওয়া কমপ্লিট, এখন চলে এসেছি একটু ফ্রেশ হতে। কয়েকদিনের বৃষ্টির পর আজকে বাইরে বেরিয়েছে প্রচণ্ড রোদ, আর তার জন্য খুবই গরম পড়েছে। তাই এই বিকেলবেলায় একটু মুখটা ধুয়ে ঠান্ডা জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মুখে যদি ঠান্ডা জল দেওয়া যায় নিজেকেও যেন ফ্রেশ ফ্রেশ লাগে, তাই একটু ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে এবার বাকি যে কাজগুলো আছে সেইগুলো করব। এখন আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নেব। আজকে যেহেতু প্রচণ্ড রোদ দিয়েছিল, তাই আমার প্রত্যেকটা জামা কাপড় ভালোভাবে শুকিয়ে গিয়েছে। ঘরে আর আলাদা করে মেলে দিতে হবে না, তাই সব জামা কাপড় একেবারে ভাঁজ করে নিচ্ছি। এখানে ভাঁজ করছি কারণ বাইরে একটু সময় কাটানোও হবে আর কাজও হয়ে যাবে। আর তোমাদেরকে তো আমার একটা কথা বলাই হয়নি, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আর আমাদের বাড়ির অনেক মেম্বার, তাই তাদের জামাও আলাদা আলাদা করে রাখছি যাতে পরে খুঁজে পেতে অসুবিধা না হয়। আমার কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকতে বেশ ভালো লাগে, কারণ কিভাবে আনন্দের মধ্যে দিনটা কেটে যায় বোঝাই যায় না, আর নিজেকে একাও লাগে না। সবার সঙ্গে এইভাবে আনন্দের মধ্যে দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। আর কথা বলতে বলতে এখন দেখো জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গিয়েছে, আমি এবার নিচে নিয়ে যাব। এখন দেখো বাইরে সন্ধ্যা লেগে গিয়েছে, আমি চলে এসেছি রাত্রেবেলার খাবার বানাতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আর বেশি কিছু করলাম না, গোলা রুটি করলাম, ওটাই রাত্রিবেলা খেয়ে নেব। আর এখন দেখতে পাচ্ছ বিছানা গোছাচ্ছি, কারণ আজকে হচ্ছে শুক্রবার। আগের দিনের রাত্রেবেলার ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তাই সকাল থেকে আবার স্টার্ট করে দিয়েছি। সকালবেলা রান্না বান্না সেরে আমি এখন ওপরে চলে এসেছি আমার ঘর গোছাতে। প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আরও যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করে নেব। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে হয়তো অনেকেই জয়েন্ট ফ্যামিলিতে থাকো। তোমাদের কেমন লাগে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার মেয়ে এখন নিচে ওর ঠাম্মির কাছে খেলা করছে, ওই জন্য আমি চলে এসেছি ওপরে ঘর গুছাতে। আর তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হচ্ছে, কারণ ওকে স্নান করে খাইয়ে দিতে হবে, তাই তাড়াতাড়ি করে আর দেরি না করে কাজগুলো করে নেব। আর এখন আমি এই হোম থিয়েটারের কভারটা লাগাবো। আগের দিনে খুলে পরিষ্কার করেছিলাম, তাই এখনও লাগানো হয়নি। আজকে এই কভারগুলো পরিয়ে দেবো, না তো ধুলো পড়ে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই আমার মেয়েকে কিন্তু সামলানোর অনেক লোক। দিনে বেশিরভাগ সময়টা ও ওর ঠাম্মির সঙ্গে থাকে। আর এখন দেখতে পাচ্ছ আমার এই কভার লাগানো হয়ে গিয়েছে, ঘরের কাজ প্রায় শেষ। এইবার আমার জামা কাপড় কাচা আছে, ছাদে রেখে এসছে, সেইগুলোকে এবার মেলে দিয়ে আসবো। দেখো বন্ধুরা, কথা যা কাজ তাই। এখন চলে এসেছি জামা কাপড়গুলো ছাদে মেলে দিতে। আজকে যেহেতু রোদ বেরিয়েছে, তাই মনে হয় সব জামা কাপড় শুকিয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা অল্প দিনে আমার খুব কাছের বন্ধু হয়ে উঠেছো, তাই তোমাদের সঙ্গে আমার মনের কথা শেয়ার করতে বেশ ভালো লাগে। তোমরা কে কোথায় থাকো তা আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ আমারও তো জানতে ইচ্ছা করে না আমার বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা ফলো করে।
তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড় মেলা প্রায় শেষ হয়ে গিয়েছে। জামা কাপড় মেলা হয়ে গিয়েছে, এবার তোমাদের আমার ছাদের যে ফুল গাছগুলো আছে সেইগুলোকে দেখাবো। চলো তোমরা দেখতে পাবে। এই গাছগুলোকে দেখো, এই গাছগুলোকে আমরা টাইম ফুল গাছ বলে থাকি। তোমরা কি নামে চেনো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে চেরি গাছ, আর এখানেও বসিয়েছি। আর এই আমার ছাদের ড্রাগন গাছটা দেখো কত বড় হয়ে গিয়েছে। দেওয়ালে বেয়ে উঠে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। আর এখন যেহেতু বেলা হয়ে গিয়েছে তাই ফুল গাছগুলো একটু ফুলগুলো পাপড়ি উঠে গেছে, এইবার আর কি শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। অনেকগুলো বসিয়েছি, আরো একটু ডাল কেটে কেটে বসাবো। এই একটা গোলাপ, এই গাছটাতে প্রচুর ফুল ফোটে, দেখতেই পাচ্ছ। মাঝখানে গাছটায় পোকা লেগেছিল তাই গাছটা একটু দমে গেছে। আর এই গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সাদা কালার ছিল, এখন দেখতে পাচ্ছি এটা সাদার সঙ্গে হালকা হালকা হলুদ হলুদ লাগে। মাঝে পড়ে এই গাছটায় পোকা লেগে গিয়েছিল তাই ভালোভাবে ফুল ফুটতো না। এখন বৃষ্টির জল পেয়ে এটা দেখতে পাচ্ছি প্রচুর ফুল ফুটছে আর কুড়িও এসছে প্রচুর। দেখতেই পাচ্ছ এই গাছটা তোমরা অনেকেই চেনো, কারণ আমার ভিডিওতে এই গাছটা হয়তো আগে দেখে থাকবে। এই ফুল গাছটা আমার খুবই প্রিয়, এই গাছটায় প্রচুর ফুল ফোটে। আর এটা হচ্ছে বেল ফুল গাছ। এখন আমার সব কাজ কমপ্লিট, আজকের মতো এইটুকু। আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।